রাতের অন্ধকারে 20 বিঘা জমির খড় পুড়ে ছাই, এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন, দিশেহারা পরিবার। আবারও রাতের অন্ধকারে আগুনে পুড়ে গেল 20 বিঘে জমির খড়। ইন্দাস বিধানসভার অন্তর্গত আকুই 1 নম্বর অঞ্চলের মান্দরা উত্তরপাড়ায় আবারও রাতের অন্ধকারে কে বা কারা প্রায় 20 বিঘার জমির খড়ের পালিয়ে আগুন লাগিয়ে দেয় রাতের অন্ধকারে। কিছুদিন আগে একই ঘটনা ঘটে এই গ্রামে। এতে আতঙ্কে ভুগছে গ্রামবাসীরা। যে সমস্ত গ্রামবাসীর খড়ের গাদা ও খড়ের চালের বাড়ি রয়েছে, তাদের রাতের ঘুম কেড়ে নিল বলেই জানাচ্ছেন এলাকাবাসীরা। কিভাবে রক্ষা করবেন তাদের এই খড়ের পালুই বা বাড়ি? কারাই বা লাগাচ্ছে আগুন? হতাশ হয়ে পড়ছেন গ্রামবাসীরা। আগুন দাউ দাউ জ্বলতে দেখে গ্রামবাসীরা তারপর তড়িঘড়ি বেরিয়ে এসে দেখে দুটি খড়ের পালুই একই সাথে আগুন ধরিয়ে দেয় কোনো এক দুষ্কৃতীরা। যদিও কিভাবে এই আগুন লাগে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে তড়িঘড়ি গ্রামবাসীরা একত্রিত হয়ে পুকুর থেকে জল নিয়ে বালতি করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে খড়ের গাদা পুড়ে ছাই। ঘটনাস্থলে পৌঁছায় আকুই ফাঁড়ির আধিকারিকরা। ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেড দেরি করে আসায় ততক্ষণে সব শেষ হয়ে যায়। তবে গ্রামের মানুষ আতঙ্কে ভুগছেন এই ঘটনাকে কেন্দ্র করে। জানা যায় এই খড়ের গাদাগুলো দিয়েছিলেন বাড়িতে পালিত গরুকে খাওয়াবে বলে। তবে আর শেষ রক্ষা হলো না। তবে জানা গেছে এই খড়ের পালুইগুলো শ্রীধর পাজা ও প্রবীর পাজার। কয়েকজন গ্রামবাসী ক্ষোভ উগড়ে দেন আর বলেন প্রশাসন যেন এর ব্যবস্থা তড়িঘড়ি নেয়। একের পর এক এই গ্রামে পালুইয়ে আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্কে ভুগছেন এলাকার মানুষজনেরা। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্দ্র গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। বলছি আগুনটা কিভাবে লাগলো বুঝতে পারলেন না? আমি কিছু বুঝতে পারিনি। এসে দেখি হাওয়া করে জ্বলছে। কত বিঘে জমি ধান ছিল? 8 বিঘে। তো দুটো পালুই লেগেছে। আপনারই দুটো পালুই? না, আমার একটা, পাশে দাদা একটা। আনুমানিক কত বিঘে জমি পালুই ছিল বলছে? দুটো পালিয়ে মোটামুটি 13-14 বিঘে খরচ ছিল। তো আপনার কি গরু আছে নাকি? হ্যাঁ, 4টে গরু আছে। তাহলে কি খাওয়াবেন কালকে? কিনে খাওয়াতে এখন কি করবো? এর আগেও তো ঘটনা ঘটেছে মাদ্রা গ্রামে। ঘটনা ঘটেছে, তাতেও তো প্রশাসন চিন্তা ভাবনা কোনো ব্যবস্থা নেয়নি বা আরও নেওয়ার দরকার তাদের। প্রশাসন কি এসেছে এখানে? হ্যাঁ, এসছে। প্রশাসন কি বলছে? প্রশাসন দেখছে বা ফায়ার ব্রিগেডে খবর দিয়েছে। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যারা প্রশাসন যেন ব্যবস্থা কিছু করে। আপনার নাম? আমার নাম প্রবীর পাঞ্জা, বাড়ি মাদ্রা। বলছি দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে খড়ের পালুই, কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, এগুলো ইচ্ছা করে ধরানো। এর আগেও আমাদের পাশের বাড়িতে আর কি দুটো পালিকে ধরেছিল ইচ্ছা করে। তখন 8টা 20 বাজছে, এতে 10টা বাজছে, 10টা 10 ধরাইতে গেল। প্রশাসন কি এসেছে? হ্যাঁ, প্রশাসন এসছে। কি বলছেন প্রশাসন? এসে কি বলবে? প্রশাসন এসে ওরাও হাত লাগাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। মোটর থেকে জল নিয়ে আগুন নেমানো হচ্ছে। ফায়ার ব্রিগেডে খবর দিয়েছেন? ফায়ার খবর দিয়ে প্রশাসন দিয়েছে। আর ফায়ার ব্রিগেড আসতে করতে তো সব শেষ হয়ে যাবে। কত বিঘে জমির খড়ে পালুই? মোটামুটি 14 বিঘে, 17-18 বিঘা হবে দুটো পালুই মিলে। তো এখন এই যে পালুইটা নষ্ট হয়ে গেল, কি বলবেন এই ব্যাপারে? কি বলবো, যার গেল তার সব পানাস হলো। আবার কি হলো? তার গরু বাচ্চা বেঁচে দিতে হবে, খড় করতে হবে। কোনোভাবে জানতে পেরেছেন কি যে কারা আগুন লাগাচ্ছে? কারা আগুন লাগাতে জানলে তো বেগুন পোড়া করে দিতাম। প্রশাসনকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলবেন? অবশ্যই প্রশাসন থাকবে। একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে, প্রশাসন থাকবে না। আমরা পাবলিক তো আমাদের কথা প্রশাসন শুরু করে, প্রশাসন এসে নিজে চোখে দেখে যাচ্ছে যে আগুন লাগছে, তার সাথে নিজে ব্যবস্থা নিতে হবে। আপনার নাম? আমার নাম বিকাশ মাজা। আপনি কি এলাকাবাসী? হ্যাঁ, আমার পাশেই বাড়ি তো। আপনার বাড়ি কোথায়? মাদ্রা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।